লঙ্কার গুড়া নাকে ঢোকাবো। আমার নাম শুভেন্দু অধিকারী, আমি এখনো কথা বলি না। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সভার অনুমতি দেওয়া আজকে দুটো প্রশ্ন করুন। যোগীজির ওখানে দেখা গেল সব বুলডোজারে করে গেছে, কি বার্তা দিতে চাইছেন? বুলডোজারে করে বিজেপি প্রত্যেকই অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, ওই জন্য গেছে। আগামী যারা অন্যায় করছেন তাদের তো মানে ভয় পাওয়ার কথা, যারা অন্যায় করছেন না তারা ভীত হবেন কেন? সব জিনিসে হিন্দু মুসলমান খোঁজার দরকার নেই। আপনারা একটু গুন্ডা আর ভদ্র পার্থক্য করুন, মৌলবাদী আর রাষ্ট্রবাদী পার্থক্য করুন, তাহলেই হয়ে যাবে। আগামীকাল এসআইআর এর তোমার রয়েছে, সুপ্রিম কোর্টের বিবেচনাধীন তালিকায় থাকা হিয়ারিং আছে, কি বলবে? আমি কি করে বলবো, সুপ্রিম কোর্ট কি করবে? আর কাশ্মীর থেকে সব সাজোয়া গাড়ি এনেছে তোমার, যদি কেউ কোনো গন্ডগোল করে। দরকার তো, আমার এখানেও তো দরকার। হ্যাঁ, গড়চক্রবেড়িয়ায় হিন্দুদের ভোট দিতে দেয় না, ভূতা মোড়ে ভোট দিতে দেয় না, দরকার আছে তো। বঙ্কিম মোড়ে দেয় না। অভিষেক ব্যানার্জি বলছে যে রবীন্দ্রসঙ্গীত নয়, ডিজে বাজবে। আমি ওর কথার উত্তর দেবো। দাদা, মোথাবাড়ি হেরে গেলে ওরা কোথায় থাকবে তা ঠিক নেই। হরে কৃষ্ণ। মোথাবাড়িতে এনআইএ দায়িত্ব নেওয়ার পরে গ্রেফতার। সব জায়গায় পিছনে থাকো কেন? খুঁজে পাই না। বিধানসভার কনভেনর সভা করতে তাকে অনুমতি দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী সভাতে বাধা দেওয়া হচ্ছে, অনুমতি দেওয়া হচ্ছে না। উনি কি আইনের ঊর্ধ্বে নাকি? সুবিধা পোর্টালে আবেদন করলে আমাদের আবেদন করে নিতে হচ্ছে। আজকে আমার তেখালি বাজার চেয়েছিলাম, দেয়নি, ওদের সভা আছে। আমাকে তেখালি বাজার থেকে 1 কিলোমিটার দূরে দিয়েছে। তা আইনের ঊর্ধ্বে নাকি নির্বাচনের সময়? খারাপ। যারা যুক্ত তারা গ্রেফতার হবে। আইএসএফ হতে পারে, মিম হতে পারে, সিমি হতে পারে, পিএফআই হতে পারে, আর তৃণমূল হতে পারে, সব এক। চলো, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আপনি কি কি কষ্ট দিয়েছেন? আপনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে টাকা স্যাংশন করিয়ে এমএলএ থাকার সময় জল প্রকল্প এনেছিলাম, পাইপগুলো পড়ে আছে, বেছাতে দেন। জল কি শুধু বিজেপি খেত? তৃণমূল খেত না? কালীকৃষ্ণ খেত না? রাধাকৃষ্ণ খেত না? অজয়দা খেত না? হারমাত খোকন সিট খেত না? খালি গুন্ডা অশ্বিনী খেত না? সবাই খেত। রথিবালা আলীকে খুন করার দায়ে অভিযুক্ত দেবুরায় জল খেত না? জলের লাইন পাততে দেন। নিখোঁজ অনেকে ছিল, রবীন্দ্র দাস, সত্যেন গৌল, ওপারের আদিত্য বেরা, 6 জনকে ডেথ সার্টিফিকেট দেয়নি, হাইকোর্ট করে আদায় করে আনতে হয়েছে। এত বড় অপরাধ করেছেন, ভগবান ক্ষমা করবে না। আপনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন, 2001-এ হতেন, আর নন্দীগ্রামের রক্ত মারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, সোনাচূড়া না থাকলে মুখ্যমন্ত্রী হতেন না। আর কি করেছিলেন?
2021 18ই জানুয়ারি 4 লাখ টাকা করে দেওয়ার জন্য শহীদ পরিবারকে ডেকেছিলেন। 4টে পরিবার যায়নি বলে তাদের টাকা দেননি। আপনার বাপের টাকা, সরকারের টাকা আমি দিয়ে দিয়েছি 50,000 25,000 করে 4 বছরে 16 লাখ টাকা। কারণ তারা চায়নি, দাবি করেনি, কিন্তু আমার সঙ্গে থাকার অপরাধে তো টাকা দেয়নি। 4 তারিখের পরে সুদ আর আসলে আদায় করে। এই জন্য নরেন্দ্র মোদীজি বলে গেছেন, ইসবার মানে এইবার সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, মানে সবার সাথে সবার উন্নয়ন তো হবে, সবকা হিসাব দিয়ে হোগা। হিসাব তো আমরা নেব। 2021 2রা মে বিজেপি 77-এ আটকে গেছে, তৃণমূল সরকারে এসে গেছে, আপনার বাহিনী বেরিয়ে পড়েছে। আলরাজি, সোয়েম কাজী, সাউদ্দিন, সুফিয়ান, শামসুল, মনসুর, আরিফুল কি করেছে? গলায় তুলসীর মালা, কপালে চন্দন আপনাদের না? কি করেছে ভুলে গেছেন? স্মরণ করাতে চাই। দক্ষিণ কেন্দ্রামারি 45টা হিন্দু বাড়ি পুড়িয়েছে। তারাচাঁদবার, সুফিয়ানের গ্রাম 17টা হিন্দু বাড়ি লুট করে নুন রাখার বাটিও রাখেনি। চিল্লগ্রাম 4 জনের হাত পা ভেঙেছে, দেবব্রত মাইতিকে খুন করেছে। দেবব্রত মাইতি কোন দলের নেতা ছিল না, হিন্দু বলে খুন করেছে। আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলেন রানী চকের অপর্ণার কথা, গোপাল চকের রিনার কথা। গেছিলাম আমি, রিনা আমার সঙ্গে ছিল কাল, বলছে আমাকে শারীরিক নির্যাতন করেছে দাদা। আমি শপথ গ্রহণ করেছি বিজেপির মুখ্যমন্ত্রী না হওয়া পর্যন্ত শাড়ি পরব না, সালোয়ার কামিজ পরে থাকে। পণ করেছে তো তার ব্যক্তিগত ব্যাপার। শারীরিকভাবে নির্যাতিত, কুকুরের ল্যাজকে ধরে টানবেন, পরীক্ষা করে দেখবেন, যদি না কামড়ে দেয় ছেড়ে দিবেন, আবার দেখবেন বেঁচে গেছে। এক টুকরো কয়লাকে, ঘরে গরু আছে, গাই গো মাতা আছে আপনাদের, দুধে সিদ্ধ করবেন, খাঁটি দুধে, সকালবেলা ঘন্টা দিয়ে তুলে দেখবেন কালো, যত সিদ্ধ করো সাদা হয় না। এদের কি পরিবর্তন হয়েছে? না বন্ধু, পরিবর্তন হলে 2024 লোকসভা ভোটের 2 দিন আগে রাত্রি 2:30টা সব চক্রবাড়িয়া আর ওই জিহাদিরা। আমি রাষ্ট্রবাদী মুসলিমদের কিছু বলছি না, এবারে মুসলিম ভোট ওদের অনেক যাবে, দেখে নেবেন। গরিব মুসলমানরা প্রস্তুত হয়ে আছে, শিক্ষিত মুসলমানরা প্রস্তুত হয়ে আছে, কিন্তু এদের কোনো পরিবর্তন নেই। পুলিশ বাবা পার করেগা। আগে একটা লম্পট আইসি ছিল, যেটা গেছে তার সঙ্গেও যোগাযোগ করিয়েছে আইপ্যাককে। আর নাম বললাম না, ইলেকশন আমাদের বহু নেতাকে ডেকে নিয়ে গিয়ে আইপ্যাকের সঙ্গে বসিয়েছে। এই পুলিশের প্রশ্রয়ে মাঝ রাতে ভোরবেলা আমি ফোন পেলাম, 3টের সময় ফোন ধরেছি, বলছে দাদা সর্বনাশ হয়ে গেছে, 4 জন মরে গেছে। রক্তাক্ত সবাই, কে বেঁচে আছে কে মারা গেছে কেউ জানে না। নন্দীগ্রাম হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমি ফোন করে বললাম তাড়াতাড়ি কলকাতার প্রাইভেট হসপিটালে নিয়ে যাও, আমাকে যদি ধারও করতে হয় করব। মমতার হসপিটালে ডাক্তার নেই, ওষুধ নেই,
আর বিজেপি শুনলে মেরে দিবে। সঞ্জয় আড়িকে নিয়ে গেলাম আরো দুজনকে সঙ্গে। সঞ্জয় আড়ি 2 মাস কমায় ছিল, ওকে আমি দেখতে গেছিলাম 2 বার বাইপাসের পাশে প্রাইভেট হসপিটাল। আমি ভাগ্যবান, এর জন্য আমি 16 লাখ টাকা খরচ করেছি। হবে ভগবানের এসবের পায় ও মুখ সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। 2 মাস কমায় ছিল, পৃথিবী থেকে বাইরে ছিল, জ্ঞান ফিরেছে, বেঁচেছে ডাক্তার বাবুদের চেষ্টায়, ভগবানের আশীর্বাদে। এই মা কোন দল করতেন? আমি প্রশ্ন করি, মিছিলে দেখেছেন কোনদিন? বলুন বলুন, দেখেননি? কোন পার্টি করতেন? বিজেপিকে ভোট দিতেন। 65 বছর এই যে বাবা সাহেব আম্বেদকরের ছবি দিলেন না, জয় ভীম জয় ভারত, শিডিউল কাস্ট পরিবার। 65 বছরের মাকে মাথা থেতলে খুন করেছে। বদলা চাই, 23 তারিখে বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই। কথা দিলাম, সরকার তৈরি হলে আমি এদেরকে লঙ্কার গুড়া নাকে ঢোকাবো। আমার নাম শুভেন্দু অধিকারী, আমি এখনো কথা বলি না। নিরপরাধ লোকগুলোকে মারবে, এরা কোনদিন কোন পার্টির মিছিল মিটিং ভোটে দাঁড়ায়নি। দেবব্রত মাইতিও না, রথিমালা আড়িও না। আপনারা দল বেঁধে ভোট দেন। ভূতাবড় চক্রবেড়িয়ার হিন্দুদের ভোট দিতে দেয় না। এবারে দেখা হবে কোথায় আলরাজি, কোথায় পালালে মঞ্জুয়ারি, মাতঙ্গিনী হাজরার ভূমিকায় নির্বাচন কমিশন এসেছিল, কাঁপিয়ে দিয়েছে। 2টা জেলে আলরাজি পালিয়েছে, একটাও গুন্ডাকে থাকতে দেব না। দাঁড়িয়ে থেকে ভূতামড় গড়চক্র মেডিয়ার জলপাইয়ের হিন্দুদের ভোট করাবো। কোন মুসলমান পাড়ায় বিজেপির পতাকা দেখতে পাচ্ছেন? হিন্দু পাড়ায় ওদের পতাকা দেখছেন না? আছে? আপনারা উদার। ওদের পাড়ায় আমার প্রচার করার সুযোগ আছে, আমাদের পাড়ায় ওদের সুযোগ আছে। ওদের বুথে 700-তে 699 কে প্রার্থী, মালিক না কর্মচারী দেখে না। বিজেপি জয় শ্রীরাম বলে, মাথায় টিকা আছে, তিলক লাগায়, তাই বিজেপিকে ভোট দেওয়া যাবে না। আর আপনার পাড়ায় 700 ভোটে আমি 400, তৃণমূল 250, অস্তিত্বহীন সিপিএম 50। কেন হবে বন্ধু? কেন হবে বন্ধু? আপনি কেন 700-তে 700 ফেলতে পারবেন না? কেন পারবেন না? আমরা হিন্দু মুসলমান করি না, ওরা করে। 53টা বুথে বিজেপির দল এখন নেই, পতাকা নেই, বুথ কমিটি নেই। লোকসভা ভোটে আমাদের একজন সংখ্যালঘু নেতাকে ভোটের আগের দিন ইমাম সাহেব ডেকে বলেছিল, এই বুথে যদি বিজেপির ভোট বেরোয়, তোর বাড়ির কেউ মারা গেলে মাটি দিতে কেউ যাবে না, জানাজার নামাজ পড়াতে কোন ইমাম সাহেবকে পাবি না।
আমাদের কোন পুরোহিত বলে সাম্প্রদায়িক রাজনীতি কে করে? দীনবন্ধুপুরে রাকিবুল, কদিন আগে আমি এসেছিলাম, সে বিজেপি করে বলে কি কি শাস্তি শুনে রেখো। তার পরিবার মসজিদে নামাজ পড়তে যেতে পারবে না। তার ভাই টোটোতে কোন মুসলমান উঠতে পারবে না। 2, মহল্লাতে বয়কট। শেষে আমার বসানো এমপি ল্যান্ডের টাকায় সাবমার্সিবলে জল নিতে পারবে না। এখান থেকে দীনবন্ধুপুর 7 কিলোমিটার হবে, সাইকেল চালিয়ে যাওয়া যায়। আমি সত্যি না মিথ্যা দেখে আসবেন? জাগুন আপনারা। কোন পঞ্চায়েত, কোন বুথ সভাপতি মান অভিমান, তার জন্য শুভেন্দু অধিকারীকে শাস্তি দেবেন না। পঞ্চায়েত ভোটে যদি কোন পঞ্চায়েত খারাপ কাজ করে তাকে চেঞ্জ আমরাই করে দেব। আপনারা যদি সেই খারাপ লোককে আমরা দিয়ে আপনারা হারিয়ে দেবেন। এটা পঞ্চায়েতের ভোট নয় বন্ধু। আমি শুভেন্দু, শীত, গ্রীষ্ম, বর্ষা, কুয়াশা হোক আর বৃষ্টি হোক, 7ই জানুয়ারি, 14ই মার্চ, 10ই নভেম্বর, কোন দিন সোনাচূড়ায় আসেনি এমন কোন দিন নেই। আমি আপনাদের হয়তো মাছ মাংস খাওয়াতে পারিনি, শান্তিতে রেখেছি, মহিলারা শান্তিতে আছেন। আজকে যদি কোন কারণে তৃণমূল এগিয়ে যায়, তাহলে ভোট দিতে গেছিলেন না তমলুক কার্ড ব্যাংকের নির্বাচনে? মনে আছে? এত শর্ট মেমোরি আপনাদের। তমলুক ইয়ারডিবি মেম্বার কারা এখানে? ল্যান্ড মর্গেজ, কাঞ্চননগর স্কুলে ভোট দিতে গেছিলেন, দুপুরবেলা কিরকম বোম ফেলছিল, 5,000 লোকের উপরে বোম ফেলেছে, 5,000 লোকের উপরে বোম। সেখানেও এই মঞ্জুর মতো মামনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট লড়াই করে এনআইএ এনেছে। ছুটাছুটি শুরু হয়ে গেছে। চিন্তা করবেন না, বিচার আমরা পাইয়ে দেব। বিজেপি সরকার এলে কি কি করবে বলেছে শুনেছেন আপনারা। এখন যদি কোন পরিবার ভাতা টাতা ইত্যাদি মিলে 6,000 টাকা মাসে পান, 1 জুন থেকে 12,000 টাকা পাবেন। যে মহিলারা 1,500 পান তারা 3,000 পাবেন। যে বেকার ভাই বোন 1,500 পান তিনি 3,000 পাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 1,000-এর বদলে 2,000 হবে। পিএম কিষাণ 6,000-এর জায়গায় 9,000 হবে। 3100 টাকায় ধান কিনবো, মহিলাদের সুরক্ষা দেব। 6 মাসের মধ্যে শূন্য থাকা 6 লক্ষ সরকারি পোস্ট মেধার ভিত্তিতে পূরণ হবে। জেলিংহামে 2200 কোটি টাকা এনেছি, পূর্ণোদ্যমে কারখানার কাজ শুরু হয়ে যাবে। সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের 500 যুবক বাইরের রাজ্যে থাকেন, মিনিমাম 500, বেশি হবে। টোটাল এই ব্লকে 18,204, 1700, 18,204 10টা অঞ্চলে। এর মধ্যে যে মুসলিম পাড়ায় আমাদের প্রচার করতে দেয় না, মহারাষ্ট্রে 3,300 মুসলমান পরিযায়ী শ্রমিক আছে, বিজেপি শাসিত রাজ্য। 1100 আছে গুজরাটে, 800 আছে উড়িষ্যায়। কামাই করছে বিজেপি শাসিত রাজ্যে, আর টাকা পাঠাচ্ছে মমতার রাজ্যে। আগামী দিনে আপনাদের ভালো দিন আসছে, খুশির দিন আসছে। আমি দুটো কথা বলে শেষ করব। এক, এবারে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে রেকর্ড করে রাখা।
আর 2 ভবানীপুরে মমতা ব্যানার্জি হারছে হারছে হারছে। আর বাকিটা আপনারা করবেন। সোনাচূড়া একজোট, একজোট, সোনাচূড়া একজোট, একজোট। আমার কত নম্বরে নাম থাকে? আমার নাম এক নম্বরে। ভোটের দিন দেখা হবে। বেশি সময় ঘর চক্রবাড়িয়া, ভূতা মোড়, রাজারাম চক, ওসমান চক, নাকচিরা চক, বঙ্কিম মোড়, শামসাবাদ, দাউদপুরে বেশি সময় দেব। বাকিটা আপনারা বুঝে নেবেন। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। আমার পলাশ ভাইকে দেখতে পাই।